হ্যাঁ, কেউ যে কিনা মানুষই করে, আল্লাহ তার রহম করে। বিভিন্ন ধরনের লোকজন আসে, এসে মানে উপকার পায়, মানে মুসলমানই বেশি আর কি, এটা মিছা কথা বলুন না। সম্মানিত দর্শক, কখনো কি শুনেছেন যে বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে গাছে গাছে বিয়ে হয়? দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন বট গাছ, আর এই পাশে হচ্ছে বাকর গাছ। তাদের দুজনকে বিয়ে দিয়েছে এলাকাবাসী ধুমধাম করে। এটা হয়তো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। দর্শক, এখানে ঘটে গেছে আরও আধ্যাত্মিক অনেক ঘটনা, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি এখন উপস্থিত আছি ধামরাই 60টা গ্রামে। দেখতে পাচ্ছেন এই দুইটা গাছ এমনভাবে সংযুক্ত, এমনভাবে মিলিত, মানে কোনটা শিকড় কোনটা মূল আপনি খুঁজে পাবেন না। আর এখানে এত সুন্দর করে বিছিয়ে আছে, মনে হচ্ছে মা যেমন ছেলের জন্য বসার জন্য চাদর বা পাটি বিছিয়ে দেয়, এত সুন্দর। দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমরা মূল আকর্ষণে। এবং আরেকটা কথা বলে রাখি, এই বট গাছ এবং পাকড় গাছের বয়স কত জানেন? 500 থেকে 550 বছর। গাড়ি গেছিল, সেই গাড়ি ওই একটা বট গাছের ডাইল ভাঙছিল, সেই গাড়ি আর উঠে আসছিল না। পরে পাটা পোটা মানুষই করে এটা দিছে, তারপর সে গাড়িটা যায় হারছে। 500 বছর ধরে বেড়ে ওঠা এই গাছটি দেশের অন্যতম প্রাচীন বৃক্ষ। প্রায় 4 বিঘা জমি নিয়ে দাঁড়িয়ে থাকা এই গাছ নিয়ে আছে নানান গল্প, নানান কুসংস্কার। প্রতিদিন দূর দূরান্ত থেকে এই গাছটি দেখার জন্য আসে বিভিন্ন মানুষ। নিচে 500। 500 বছর? হ্যাঁ, নিচে 500। আচ্ছা আচ্ছা, আমরা শুনলাম এখানে নাকি বট গাছ আর হচ্ছে আপনার ওই বাকর গাছ, দুজনকে নাকি বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দুটো মিলাল বিয়ে দিছে দুজনকে? হ্যাঁ, এলাকাবাসী বিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ। বিয়েটা দিছে কত বছর আগে? হ্যাঁ, মুরব্বীরাই দেয়া হয়ে গেছে, তাও এত দূর বলতে পারলাম না। মুরব্বীরাই বিয়ে দিয়ে হয়ে গেছে? হ্যাঁ, যখন বলছে তখনই বিয়া দেয়া হয়ে গেছে। আচ্ছা, দুইটা গাছ তো মানে একসাথে জড়িত ওতপ্রোতভাবে? হ্যাঁ, মানে জড়িত। আচ্ছা, পাশে হচ্ছে একটা মন্দির? মন্দির, হ্যাঁ। আচ্ছা, আপনি ছোটবেলা থেকে দেখছেন যে এরকম না? এরকম। আনুমানিক 500 বছর আগে দেবীদাস বংশের পুরুষেরা একটি বটগাছ এবং একটি পাকড় গাছ পাশাপাশি রোপণ করেন। গাছ দুটি সময়ের সাথে সাথে বড় হতে থাকে, আর গাছ দুটি নিয়ে এলাকার মানুষের মুখে মুখে আছে নানান গল্প। প্রচলিত ধারণা, পাকড় গাছটিকে পুরুষ এবং বটগাছটিকে নারী বিবেচনা নিয়ে তাদের মধ্যে সনাতন ধর্মের নীতি মেনে বিয়ে দেওয়া হয়। এটা আমরা তো শুনতেছি আর কি, 400 পার হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো একটা মুরব্বী আসছিল আর কি, তার জায়গায় না দুইটা চারা বুনছিল, বোনার পরে একটা পাকড় একটা বট, তাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে দিয়ে গেছে, গ্রামের এলাকার কিছু গণ্যমান্য লোকও খাওয়াইছে। হ্যাঁ, এটা আমরা যা দেখতেছি, এটা খুব মানে মান্যগণ্য সবাই করে। হ্যাঁ, একটা গাছের একটা পাতাও ছিঁড়ন যায় না, এবং একটা ডালাও ভাঙে না। হ্যাঁ, এটা যত দূর যাইবার যাইবই। আবার কিছু কিছু ফল দেখা গেছে গাছের তলে যে পেশাব করছে, বা তার এখনও হ্যাঁ একটু পুঙ্গ অবস্থা আছে। গাছের তলে যে একজনের টাক নিয়ে ডাল ভাঙছিল, তার টাকটাও থেমে গেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার বয়স কত বছর হয়েছে? এটা বয়স তাদের 400 পার হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা বয়স 400 পার হয়ে গেছে, তাতে বিভিন্ন ধরনের লোকজন আসে, এসে মানে উপকার পায়। উপকার মনে আবার যা চায় তারা পায়, বিদায় আমাদের এখানে যে মন্দিরটার মধ্যে হাজত দিতে আসছে। গাছ দুটির চারপাশে শিকড় এবং ডালপালা এমনভাবে ছড়িয়ে আছে, দেখে মনে হয় এটি একটি ছোটখাটো বন। আরও জানলে অবাক হবেন যে 4 বিঘা জায়গা নিয়ে এই গাছটি দাঁড়িয়ে আছে মাটিতে। যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা গেলে এটি একটি আকর্ষণীয় পর্যটক স্পট হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। সনাতন ধর্মীবলীদের বিশ্বাস, গাছ দুটি তাদের দেবতা, তাই এখানে কালী মন্দির নির্মাণ করে নানান পূজা অর্চনা করে থাকেন। এখানে আরো আধ্যাত্মিক কি কি ঘটনা ঘটেছে আপনার জানা মতে? জানা মতে যে মানে কেউ যদি কোনো ডাল ভাঙে, আচ্ছা, তার কিন্তু ক্ষতি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফির মানুষই করে দিলে পরে আল্লাহর রহমতে ভালো হয়। বট গাছকে বিয়ে দিছে, মানে একটা পাকড় একটা বট। আচ্ছা আচ্ছা, এই দুইটাকে বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে মুরব্বির কাছে শুনছি, কিন্তু আমরা দেখি নাই। দেখেন নাই, আপনারা শুনছেন আর কি? শুনছি। হ্যাঁ, কেউ যে কিনা মানুষই করে, আল্লাহ তার রহম করে। মানত করে না? হ্যাঁ, মানত করে। তাই? হ্যাঁ, এনে ওঠে, এটা ওটা ওঠে। মানত এমনি মেলা হয়, বছরে মেলা হয় এখানে? বছরে 2বার মেলা হয়, 2 ঈদে মেলা হয়। মেলা হয় না? দুনিয়ার মানুষ হয়তো কোথায় কোথায় থেকে পরে। আমি মোটামুটি সর্বস্ত এখানে বৈরাচলে থাকি। হিন্দু মুসলমান আছে সবাই, মানে মুসলমানই বেশি আর কি, এটা মিছা কথা বলুন না। এতে সবাই আসে, অনেক দূরে থেকে আসে। আমি এখানে থাকি, আমি একটু মন্দিরটা একটু হয়তো একটু থাকি, বিধে একটু তত্ত্ব তালাশটা একটু ঠিক মতো রাখি। আচ্ছা আচ্ছা। এই জায়গায় একটা মেয়ে আসছিল আর কয়েকটা ছেলে, মানে স্কুলে থেকে আসার পরে এই জায়গায় বেড়াইতে আসছিল। আসার পরে ওই কালীর সামনে দাঁড়িয়েছিল,
পরে কিছু একটা তার উপরে ভর করার পরে ওই বাড়িতে যাওয়ার পরে ওই কিছু ফকির আছে, ফকিরে তাদেরকে এই দেখা তাদেরকে এই বোতগুলো তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেওয়ার পরে তারা তার বাসায় চলে যায়। এবং কি বছরে 2টি ঈদ হলে এখানে শুরু হয় মেলা। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসে ভিড় করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। খোদা হাফেজ।